এক হিন্দু নারী স্বামীকে তার বলছে শোনো না। ওমা এগুলো হচ্ছে প্রকৃত গজল, শোনেন, কোনদিন এই গজল শোনেননি। এক হিন্দু নারী স্বামীকে তার বলছে শোনো না, আমার কথা রাখো না, চলো মুসলিম হব আর হিন্দু রব না, চলো মুসলিম হব হিন্দু রব না। কেন বলছে ওই হিন্দু রমণীটা? শোনেন তাহলে। সেই রমণীর বান্ধবী এক মুসলমানই ছিল, আরে কোরআন পড়ে একটি সূরা শিখিয়ে তাকে দিল। কোন সূরা মা? শোনেন, ধ্যান দিয়ে শোনেন। হিন্দু নারী প্রতিদিনে সূরা ফাতিহা পড়ে তো বলে সকল আশা পূরণ হতো, সে তার বান্ধবীকে শোনাতো। একদিন রমণী বাড়ি ফিরে দেখলো ঘটনা, একদিন রমণী বাড়ি ফিরে দেখলো ঘটনা, ছিল তার এক মানিক সোনা, বিছার কামড়ে ছটকায় দেখো না। ওমা আমার আল্লাহ কেমন ভাবে ওই হিন্দু রমণীটাকে পরীক্ষা নিচ্ছে, তার ঈমানটাকে কেমন ভাবে পরীক্ষা নিচ্ছে। ওই হিন্দু রমণী যখন মুসলিম বান্ধবীর বাড়ি থেকে নিজের বাড়িতে এসেছে, আসার পরে দেখছে তার একটা 3 বছরের সন্তান ছিল। ওই 3 বছরের সন্তানটা একটা মাঠে খেলা করছে, আর এমন সময় একটা কাকড়া বিছে দৌড়াতে গিয়ে ওই সন্তানটাকে যখন কামড় দিয়েছে, সঙ্গে সঙ্গে সন্তানটা জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। তখন ওই রমণী কি করছে শুনুন। ধীরে ধীরে সেই সন্তান কঠিন রোগে পড়িল, ডাক্তার কবিরাজ দেখে তাকে ফিরে চলে গেল। যখন ওই বিছা কামড় দিয়েছে, সন্তানটা অসুস্থ হয়ে পড়েছে, পড়ার পরে একে একে ডাক্তার কবিরাজ সবাই এসে বলছে, মারে তোর সন্তানকে আর বাঁচানো যাবে না। কিন্তু আমার আল্লাহ কেমন ভাবে ওই রমণীকে পরীক্ষা নিচ্ছে শুনেন। ওই রমণীটা যখন বলছে ডাক্তার কবিরাজ তোমার সন্তানকে আর বাঁচানো যাবে না, তখন ওই রমণী ঝরঝর করে কাঁদছেন আর বলছে, আল্লাহ গো আমার সন্তানকে আমি কেমন করে বাঁচাবো। তখন ওই রমণীর মাথায় মনে পড়লো যে সূরা ফাতিহাটা একবার পাঠ করে দেখি, আল্লাহ পাক আমার সকল মনের আশা পূরণ করে, এটা পড়ে আমি দেখি আমার মনের আশা পূরণ হয় কিনা। তারপর কি ঘটনা ঘটছে শুনুন। হঠাৎ করে সেই রমণীর তখন মনে আসিল, সূরা ফাতিহা মাথার কাছে পড়তে সে লাগিল, সূরা ফাতিহা মাথার কাছে পড়তে সে লাগিল। আপনিও এটা করে দেখবেন, সূরা ফাতিহাকে কোনোদিন তুচ্ছ মনে করবেন না। আল্লাহ পাক এই সূরা ফাতিহার মধ্যে কতটা পাওয়ার দিয়েছে শোনেন। এক গ্লাসে নারী পানি রেখে, এক গ্লাসে নারী পানি রেখে বলছে শোনো না, ও গো প্রভু রব্বানা সন্তানকে আমার সুস্থ করো না। মাগো যখন সূরা ফাতিহা পাঠ করে ওই গ্লাসের পানিতে মা জননী ফু দিয়ে সন্তানটাকে খাইয়ে দিয়েছে, খাওয়ানোর পরে আমার আল্লাহ পাক কেমন করে কারামাত দেখালেন। সঙ্গে সঙ্গে ওই অসুস্থ সন্তান, যে সন্তানটা বাঁচার কথা নয়, ওই সন্তানটা আছাড় খেয়ে দৌড়াতে আবার খেলতে ছুটে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহার কত পাওয়ার দেখেন। কবি লিখছে, সন্তানকে যখন সেই পানিটা পান করিয়ে দিল, আর সাথে সাথে সুস্থ হয়ে সে খেলতে ছুটে গেল। দেখে স্বামী অবাক হয়ে বলছে, বিবি শোনো না, কেমন করে হলো এমন আজ আমাকে বলো না। স্বামী এসে দেখছে যে ওই সন্তানটা বিছানা সহ্য হয়েছিল, বাঁচার কথা না, হঠাৎ করে আমার বউ কি জাদু শিখেছে, কি মন্ত্র শিখেছে, যার কারণে আমার সন্তানটা দৌড়ে খেলা করতে গেল। তখন স্বামী বলছে, ওরে রমণী তুই আমাকে বল কেমন করে এটা হয়েছে। তখন ওই মেয়ে কি বলছে শুনুন, কেমন করে হলো এমন আমাকে বলো না। তখন বেবি বলে, স্বামী আমার কথা শোনো না, তখন বেবি বলে, স্বামী আমার কথা শোনো না, তুমি একবার একিন করো না, এ যে সূরা ফাতিহার নজর দেখো না, এ যে সূরা ফাতিহার নজর দেখো না।
যখন বিবি এই কথা বললেন, স্বামী খুশি হবে না মা? সন্তান যদি আপনার অসুস্থ হয়, ডাক্তার বলে মারা যাবে, সন্তান আর বাঁচবে না, সেই সন্তানটা যদি হঠাৎ করে চাঙ্গা হয়ে যায়, আপনি খুশি হবেন না? আপনার স্বামী খুশি হবে না? স্বামী খুশি হওয়ার জায়গায় বউকে উদম কেলানো শুরু করেছে। কেন? বলে তুই একটা হিন্দু রমণী হয়ে ঠাকুর পূজা করবি কোথায়? মুসলমানদের কি সব মন্ত্র শিখেছিস তুই, যে মন্ত্র পাঠ করে আমার সন্তানকে সুস্থ করেছিস? এর জন্য যখন উদম কেলানো শুরু করেছে, তখন আমার আল্লাহ সইতে পারলেন না ওই বদকার স্বামীকে কেমন ভাবে অত্যাচার করলেন। কবি শেষ কথা লিখছে, শুনুন। বিবির মুখে কথা শুনে স্বামী মারতে শুরু করিল, সেই বিচ্ছু তখন সেইখানেতে আবার ছুটে আসিল। যে বিছাটা সন্তানকে কামড় দিয়েছিল, অসুস্থ হয়ে গিয়েছিল সন্তান, ওই বিছাটা আবার দৌড়াতে দৌড়াতে স্বামীর কাছে এলেন। আসার পরে কি করছে? কামড় দিতে সে বিছা কামড় দিতে সাথে সাথে ওই বেদিন স্বামী মারা যায়। আর সন্তানকে নিয়ে সেই রমণী দিন ইসলামকে যে মেনে নেয়, সন্তানকে নিয়ে সেই রমণী দিন ইসলামকে যে মেনে নেয়। তাই বলছে না সে কত তাসের, বলছে না সে কত তাসের, সবাই শোনো না, আমল আজ করে দেখো না, সূরা ফাতিহাকে তুচ্ছ ভেবো না, সূরা ফাতিহাকে তুচ্ছ ভেবো না। এক হিন্দু নারী স্বামীকে তার বলছে শোনো না, আমার কথা রাখো না, চলো মুসলিম হব আর হিন্দু রব না, চলো মুসলিম হব হিন্দু রব না, চলো মুসলিম হব আর হিন্দু রব না। শোনো না, শোনো না,